কথা আমার মাথায় এসছে, আমি জানি না বলাটা ঠিক হবে কি হবে না, কিন্তু আমি কোনো কথা মনের মধ্যে চেপে রাখি না। আমার যা মনের মধ্যে হয় আমি বলে দিই, ঠিক আছে? ভালো খারাপ বিচার করবে তোমরা, ঠিক আছে? যেটা বলি, আমি এখন জামা কাপড় কাচ্ছিলাম, এই আমার হচ্ছে বরের প্যান্ট, ঠিক আছে? এবার বলি, মানে আমি এখন প্যান্ট কাচতে কাচতে হাঁপিয়ে গেছি, তাই জন্য ব্রেক নিচ্ছি এখন, একটুখানি ব্রেক নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি জিনিসটা। বলছি প্যান্ট তো আমরাও করি, কিন্তু এই জিন্সের প্যান্টগুলো ছেলেরা এত ভারী হয় কেন? এইটা আমার প্রশ্ন। মেয়েরাও তো জিন্সের প্যান্ট হয়, এত ভারী হয় না তো? এত কষ্ট হয় না তো কাচতে? ছেলেরা এত ভারী হয় কেন? আর মেয়েরা জামা কাপড় শাড়ি ছাড়া অন্য কিছু পরলেই বহু লোকের এখনো কথা, মেয়েরা মডার্ন হয়ে গেছে, মেয়ে মডার্ন হয়ে গেছে। হ্যাঁ হয়েছে মেয়েরা মডার্ন, কিন্তু মেয়েদের জামা কাপড় তো মেয়েরা নিজেরাই কাছে। ছেলেরা তো মডার্ন হয়েছে, কেউ বলে না তো? ছেলের তো আগে ধুতি পরতো, ধুতি ছাড়া প্যান্ট পরতো, জিন্সের প্যান্টগুলোর কাচতে হয়, কষ্ট হয় না? তারা যে মডার্ন হয়েছে ধুতি ছেড়ে, তাহলে ধুতি বললে আমরা কেটে দিতাম, সমস্ত ধু আচার দিতাম, পরিষ্কার হয়ে যেত। প্যান্টগুলো কাচতে কম কষ্ট হয়। মডার্ন ছেলেরা এমন হয়েছে নিজে তো প্যান্টগুলো নিজে কাচতে হয় না। আমরা মেয়েরা মডার্ন হয়েছি, আমাদের জামা কাপড় আমরা ধুচ্ছি। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলবো না, আমার বর বলেছে যে থাক আমি কেচে দেবো বলেছি, ঠিক আছে? কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি বুকে পাথর চাপিয়ে আমি ওকে বলিনি যে তুই কেচে দিই, আমি বলছি থাক আমি কেচে দিচ্ছি, কারণ জীবনে কোনোদিন প্যান্ট কাছেই নি। আমি কি করে বলি যে তুই প্যান্টগুলো কাচ? আমি কিরম হাঁপাচ্ছি, তাহলে ওর তাহলে কিরম হবে? তবে দেখো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওরা তবে আমার সহ্য হবে না। মানে মেয়েরা মডার্ন হলে দোষ, ছেলেরা মডার্ন হলে দোষ না, এটা কোনোদিন কেউ ভেবে দেখেছে? ছেলেদের তো আগে ধুতি ছিল, ধুতি ছেলে প্যান্টটা কি করছে? আর প্যান্টগুলো কাছে কারা? তার বউ নাই মা, ওদের মডার্ন হলে দোষ নেই।